দর্শক, নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। আর এই বাড়ি ফেরাকে কেন্দ্র করে কেউ বা উঠছেন ট্রেনের ছাদে, কেউ বা ট্রেনের দরজার সাথে ঝুলে বাড়ি যাচ্ছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে কেউ টিকিট না পেয়ে, কেউ বা আবার তাড়াহুড়ো করে ট্রেনের ছাদে উঠছেন এবং কেউ দরজার সাথে ঝুলে যাচ্ছেন। অনেকেই এই যাত্রাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ তাদের এই ঝুঁকি থেকে মুক্ত করতে তাদেরকে সর্বদা চেষ্টা করছে ট্রেনের ছাদ থেকে নিচে নামানোর। আজকে আপনাদেরকে সেই দৃশ্য তুলে ধরবো রেল নিউজ 24 এর মাধ্যমে। ঈদ উল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানীর রেলওয়ে স্টেশনগুলোতে। প্রিয়জনের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। কিন্তু সীমিত সংখ্যক টিকিট আর অতিরিক্ত যাত্রীচাপের কারণে সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর সেই সুযোগে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই ছুটছেন ছাদে চড়ে। ট্রেনের দরজা ঝুলে কিংবা ইঞ্জিনের পাশেও ঠাঁই নিচ্ছেন কেউ কেউ। জি আলহামদুলিল্লাহ, কুমিল্লা যাচ্ছি, অফিস থেকে 10 দিনের ছুটি পেয়েছি। আলহামদুলিল্লাহ গতবার থেকে এবার ভালো, শুধুমাত্র একটু বৃষ্টি আছে, বাট সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছে। ট্রেনে সহজ.com-এর মাধ্যমে কিনেছি তো, মানে সহজে ঢুকলে মনে করেন যে টিকিট কিনতে 1 সেকেন্ডের ভিতরে দাও, তাও পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক ভৈরব থেকে পেয়েছি, ঢাকা থেকে পাইনি, অনেক কষ্ট করে কিনতে হয়েছে আর কি। অবশ্যই পরিবারের সাথে ঈদ করাটা সবচেয়ে আনন্দের। পরিবারের সবাই যাচ্ছি, বাবা মা আমি আমার বউ বাচ্চা সবাই যাচ্ছে আলহামদুলিল্লাহ। ঈশ্বর দিয়ে যাচ্ছি, আমার বাড়িওয়ালার সাথে আছে আর আমার বাচ্চা মেয়ে আছে। আমি দাদু বাড়িতে যাচ্ছি, দাদু বাড়িতে ঈদ পালন করার জন্য যাচ্ছি। অনেক যাত্রীর অভিযোগ, টিকিট না পেয়ে বাধ্য হয়েই ছাদে উঠতে হয়েছে। রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বারবার মাইকিং করেও থামাতে পারছেন না ছাদে ভ্রমণ। নিয়ম না মানায় এই প্রবণতা শুধু ব্যক্তিগত ঝুঁকি নয়, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। অথচ ঈদের আনন্দ যেন হার মানিয়ে দিচ্ছে সব সতর্কতা। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি ঠেকাতে প্রয়োজন আগাম পরিকল্পনা, পর্যাপ্ত ট্রেন সার্ভিস এবং জনসচেতনতা। ইমন খান, রিয়েল নিউজ 24.com।